বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। আজকে সকাল এখন ভালোই বেলা হয়ে গেছে। 11:30 থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। আর সকালবেলা আমাদের খাওয়া দাওয়া করেছি। কালকে মাংস ভাত করেছিলাম রান্না, তো ভাতও ছিল, মাংসও ছিল। তো মাংস ভাত দিয়ে সকালবেলা আমরা তিনজনা মিলে খেয়ে নিয়েছি। আর হলো আজকে রান্নাবান্না একদম সিম্পল করব, যেহেতু সকালবেলা মাংস ভাত খাওয়া হয়েছে। আজকে ডাল ভাত রান্না করব, মানে করা হয়ে গেছে, দেখাচ্ছি সবই। আর মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এই যে মাথায় একটুখানি হেনা দিয়েছি। পুজো বলে কথা, দেখো চারিপাশে পুরো লেগে একাকার। মেয়ে নিয়ে ছটপট ছটপট করে করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। লাগানো কি আর যায়? কী যে অসুবিধা হয়, লাগাতে ভীষণ অসুবিধা হয় গো। এই যে মেয়ে একবার এদিক যায় একবার এদিক যায়, বাটি ধরতে না দিলে চিৎকার করে, এই হচ্ছে কথা। এইভাবে ওভাবে লাগালাম যেমন তেমন করে। আর বরমশাই তো কাজে গেছে, ও আর কি লাগিয়ে দেবে বলো। দাঁড়াও, কী রান্না করেছি দেখাচ্ছি। ভাত নামিয়েছি, আর এদিকে হলো আমড়া দিয়ে ডাল করেছি। আর কিছু রান্না এখনো করিনি, এই যে করবো। এই যে কাঁকরোল কেটেছি আর পটল কেটেছি চাকচাক করে, কাঁকরোল পটল ভাজবো। রান্না বান্না তো মেয়ে যেহেতু এখন ঘুমিয়েছে, এখন কাচাকুচি করবো। প্রচুর কাচাকুচি রয়েছে গো, 2 বালতি কাচাকুচি রয়েছে। 1 বালতি আমাদের আর কি বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু আছে, মেয়ের বালিশের ওয়ার থেকে শুরু করে। আর আরেকটাতে ওই যে মেয়ের জামা কাপড়। তো চলো কাচাকুচি করে আসি, তারপরে কিছুটা কাজ সেরে তারপরে শান্ত করবো। একটু বেলা হবে, মাথাটা না শুকালে হবে না। চলো কাজগুলো সেরে নিই, কেচ না কাচলে শুকাবে না, যেহেতু 11:30 অলরেডি বেঁচে গেছে। পরে তো বন্ধুরা, এই যে আমি আবার জামা কাপড় তুলে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো জামা কাপড় তুললো, মেললো, আবার এখন তুলছে। তো তোমাদের সাথে না একবারে শেয়ার করছি আবার বিকেলবেলা। সকালবেলা সেই জামা কাপড় মেলেছিলাম, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। বা ঘরের টুকিটাকি কাজ সেরে তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার ঘুমের থেকে উঠে তারপর তোমাদের সামনে আবারও এসেছি। দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কোনোগুলো আবার শুকায়নি। তো সেইগুলো আবার মেলে দিচ্ছি ঘরের মধ্যে। রাতে বিকেলের থেকে পাখা চলবে আর কি, তো তাতেই শুকিয়ে যাবে। তো সেগুলো মেলে দিলাম। আর যেগুলো শুকিয়ে গেছে, আর এই ঘরের মধ্যে যেগুলো আগের দিন মেলেছিলাম সেগুলোও তো শুকিয়ে গেছে। তো সব পেরে নিয়ে একবারে এই যে ভাঁজ করে নিচ্ছি। মেয়ের বালিশের ওয়ারগুলো, কোল বালিশের ওয়ার, এগুলো রেখে দিলাম একবারে এখনই আর কি। মেয়ে উঠলে ওগুলো আবার বালিশের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, কারণ ওর তো ওয়ার 1 পিস করেই। ভাবছি আর 1 পিস করে কিনে নিয়ে আসবো। আর এই পিসটা না আর কি শাশুড়ি মা বানিয়ে দিয়েছে। কোল বালিশের 2টো ওয়ার হলো শাশুড়ি মা বানিয়ে দিয়েছে, আর মাথার বালিশের কভারটা ও বমা বানিয়ে দিয়েছে, মানে আমার দিদা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই যে সব ভাঁজ করে এখন রেখে দিচ্ছি। সবই ভাঁজ করা হয়ে গেল, এখন শুধু বিছানা চাদরটাই বাকি রয়েছে। এটা ভাঁজ করলে কমপ্লিট হয়ে যাবে। ভেবেছিলাম পুজোর মধ্যে একটা বিছানা চাদর নেবো, কিন্তু নেবই করে গেলাম, আর নেওয়া আর হয়ে উঠলো না। এই তো 2 দিন আগেই, কালকেই আর কি বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর কি। নোংরা হয়ে গেছিলো ভীষণ, ওই জন্য। আর পুজোর মধ্যে বুঝতেই পারছো, এক নোংরা চাদর পরে কে থাকে, আর পুরোনো চাদরও। তো পুরোনো চাদরই পরাতে হলো, কিছু করার নেই, যেহেতু চাদর কিনিনি। কিন্তু তাও পরিষ্কার একটা চাদর পেতে দিলাম, ওই চাদরটা কেচে দিলাম। আর এদিকে মেয়েকে এখন রেডি করিয়ে নিচ্ছি। রেডি করাচ্ছি বলো তো এখনও, এখন আর কি মেয়ে যাবে ঘুরতে, বেরু করতে। শ্বশুর বাবা আসছে বললো, তো বললো তাড়াতাড়ি করে রেডি করে নিতে। তো ওকে একটু দুধ খাইয়ে দিলাম। আর হলো এই যে নতুন জামা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার সোনামাকে?
তো রেডি হয়ে গেছে, তো চলে গেল। ও দাদু এসে এই যে নিয়ে গেল। অন্ধকার কি দেখবে বলো তোমরা। তো নিয়ে চলে গেলো। তারপরে আমি এই যে বালিশের ওয়ার পরাতে চলে আসলাম, বালিশের ওয়ারটা পরিয়ে নিই। তো বন্ধুরা ওই যে বালিশের ওয়ারটা পরিয়ে একটুখানি বসেছিলাম, ফোন নিয়ে ফোন ঘাঁটছিলাম আর কি। কারণ এই দুদিন ধরে না ভিডিও এডিট করতে পারবো, কতটুকুনি ছাড়বো কতখানি সেটা নিজেও জানি না। একটাই কারণ, এই যে সামনেই দুর্গাপুজো হচ্ছে, মাইক চলছে সারা দিন ধরে। এই এখন তোমাদের সাথে আমি ভোরবেলা ভিডিওটা এডিট করছি। কি করব বলো, সারাদিন ধরে এডিট করতে পারছি না, সারাদিন ধরে গান চলছে। তো কি করা যাবে, দেখা যাক কতটুকুনি শেয়ার করা যায়। প্রতিদিন তো রাত্রেবেলা করে অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ টাইম টু টাইম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো মেয়েকে দিয়ে গেল। তারপরে এই যে মেয়েকে এখন খাটে তুলে দিয়েছি, এখন খেলা করছে। একবার আমার কাছে আসছে, একবার দৌড় ওদিকে চলে যাচ্ছে। তো নাকিটা উপর থেকে নামানোর অনেক চেষ্টা করেছি, সেটা পারিনি আর কি। তো বরমশাই আসলো তারপরে কাছ থেকে ফিরে, দেখো নিমকি মাখা নিয়ে এসছে, দারুণ কিন্তু লাগে খেতে। আর আমার তো শরীরটা ভালো না, তোমরা তো দেখলে গলার মধ্যে আর কি ওড়না জড়িয়েছি। ভীষণ জোর ঠান্ডা লেগেছে গো, গলা পুরো ব্যথায় ফেটে যাচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগার কারণও আছে, এই যে হেয়ার স্পা করেছি, তারপরে হলো মাথার মধ্যে হেনা লাগিয়েছি না, জল তো মাথায় থাকে না, এবার দুদিন পর পর থেকেছে, ওই জন্য এখন জোর ঠান্ডা লেগেছে। আর এদিকে দেখো রাতে রান্না করে নিচ্ছি, রাতে ডাল রয়েছে, ভাত রয়েছে। তো ভাবলাম একটু আলু ভেজে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। আর মেয়ে সুজিটাও ভেজে রাখছি, মেয়ে সুজিটা শেষ, সকালবেলা ভেজে উঠে রান্না করতে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য ভেজে রাখছি। চলো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিও।